ভাঙড়ে যিনি টিএমসির প্রার্থী হয়েছে, তিনি আমাদের ভাঙড়ে যিনি বিজেপির প্রার্থী হয়েছে, তানার বাড়ি বলছে আমি সৌজন্য সাক্ষাতে গিয়েছি। তো এর থেকে আমাদের বুঝতে বাকি আছে? তো সৌজন্য সাক্ষাতে যদি বিজেপির প্রার্থীর সঙ্গে যদি যায়, উনি বলছে আমি বিরাট বড় নেতা, তা ঠিক আছে নেতা, তুমি যদি সৌজন্য সাক্ষাতে বিজেপির প্রার্থীর কাছে যাও, তার নওশাদ সিদ্দিকী কি দোষ করেছে? নওশাদ সিদ্দিকীর কাছেও আসেন না সৌজন্য সাক্ষাতে নাকি? এখানে আসবে না, কারণ জানেন নওশাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভা জুড়ে পশ্চিমবাংলার একমাত্র বিরোধী মূল, তিনি বিজেমূলের বিরুদ্ধেই লড়াই করছে, তার জন্য নওশাদ সিদ্দিকীর কাছে আসবে না। উনি নাটক দেখাচ্ছে, বিজেপির প্রার্থীর কাছে গিয়ে বলছে আমাদের ওনার মা আমাদের মহিলা নেত্রী, মানে সেটিংটা বুঝতে পারছেন তো? মা টিএমসির নেত্রী আর ছেলে বিজেপির নেত্রী, মানে ওনারা সব সেটিং। এখানে আর বোঝার আমাদের কিছু বাকি নেই। তো আমরা সবাই কম বেশি জানি, কম বেশি বুঝি। আমাদের ভাঙড়ের মানুষকে ভাওতা দিয়ে বোকা বানিয়ে আর ভোট নেওয়া 26-এ যাবে না।